আচ্ছা জি সবাই জানেন এই বছর আইসিএস দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমরা বর্তমানে হয়ে টপিক মানে কি हम एक्सपेक्ट करते हैं कि সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী শুরু হয়েছে আমাদের 31 অক্টোবর থেকে। তো এটা চলতে থাকবে। আমাদের 10 তারিখে একটা কর্মসূচি আছে, সেখানে আমাদের প্রায় 8 থেকে 10 কিলোমিটার পদযাত্রা সেখানে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে সাফাই অভিযান হবে এবং বৃক্ষরোপণ হবে। তো আমরা আমাদের উজ্জয়ন্ত প্রসাদ থেকে সেটা শুরু করব এবং হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। তো আমি প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের এই জেলা তথা রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, আসুন আপনারা আমাদের এই পদযাত্রায় সামিল হন। আমাদের যে এক ভারত শ্রেষ্ঠ ভারত তথা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হবেন। আমাদের এই জেলাভিত্তিক যে অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের আনন্দের বিষয় হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনিও আমাদের এই পদযাত্রায় সামিল হবেন। মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আসবেন, মাননীয় সাংসদ আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয় আসবেন, তাছাড়া আরো অন্যান্য যারা আছে তারাও সেই পদযাত্রায় সামিল হবে। আমরা আমাদের জেলা যেহেতু বড়, সেখানে দুটি ভাগে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। একটি 10 তারিখ হবে সকাল 7 ঘটিকা থেকে আমাদের উজ্জয়ন্ত প্রসাদ থেকে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ হাপানিয়াতে গিয়ে সেটা শেষ হবে। আরেকটা হবে আমাদের গান্ধী মূর্তি থেকে আমাদের নারায়ণপুর বাজার পর্যন্ত। তো সেটা সম্ভবত 24 তারিখে হবে। তো সেটা যখন হবে তখন আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে তার আগে। তো আমরা 10 তারিখের জন্য এখন পুরো দমে প্রস্তুতি নিচ্ছি। কয়েক দফা আমরা মিটিং করেছি, আজকে লাস্ট বারের মতো আমরা মিটিং করে নেব, সমস্ত প্রস্তুতি সেরে নেব যাতে বেশি সংখ্যায় লোক সেখানে সমাগম হয়। তো তার জন্য আমরা আজকে কর্পোরেটর থেকে শুরু করে বিভিন্ন স্কুলের এইচএম যারা আছে এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেখানে আজকে মানে চূড়ান্ত পর্যায়ে মিটিং করব যে কোথায় কোথায় লোক দাঁড়াবে, কোথায় কোথায় যাবে, প্রোগ্রামটা কি হবে, সম্পূর্ণ রূপরেখা আজকে আমরা তৈরি করব। তো আমি আবারও আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান রাখবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন 10 তারিখ সকাল 7 ঘটিকায় আমাদের উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে আসুন। সেখান থেকে আমরা এই ঐক্যের যে পদযাত্রা, সেই পদযাত্রায় সবাই সামিল হই। আমরা সারা দেশ তথা রাজ্যের কাছে একটা বার্তা দিই যে আমরা ঐক্যবদ্ধ আছি, এক আছি এবং আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ঐক্যের মাধ্যমে সেটার বার্তা আমরা দিই। তো আমাদের মাঝখানে আছেন আমাদের ডিএম সাহেব, আমি ওনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। तो यूथ एंड स्पोर्ट्स एंड यूथ अफेयर्स है और बाकी जो मेजॉरिटी ऑफ द डिपार्टमेंट है डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, जिला परिषद, अगरतला म्यूनिसिपल कॉरपोरेशन, स्कूल एजुकेशन, ट्राइबल वेलफेयर और स्कूल स्टूडेंट्स भी होंगे इसमें। और इसी के साथ साथ जो हमारे सोशल ऑर्गेनाइजेशंस हैं डिफरेंट उससे भी हमारे जो प्रतिनिधि हैं वो इसमें पार्टिसिपेट करेंगे, बोथ एडमिनिस्ट्रेटिव साइड्स पे और पॉलिटिकल साइड्स। ये हपनिया में जाके के कोई ऐसे कुछ मतलब सीएम साहब क्या कुछ बोलेंगे ऐसा कुछ? दोनों ही जगहों में जहाँ से स्टार्ट होगा, जो जनता पैलेस से शुरू होगा और हपानिया पे एंड होगा, दोनों ही जगहों पे प्रोग्राम किए जाएंगे। इसी के साथ साथ 2 हॉल्टिंग पॉइंट्स हैं, वहाँ पे भी कुछ कल्चरल एक्टिविटी और प्रोत्साहन का काम किया जाएगा।